শীতের সকাল তার আমেজই অন্যরকম। কি সুন্দর হালকা হালকা রোদ যখন গায়ে এসে পড়ে, শরীর মন সবকিছু যেন তরতাজা হয়ে যায়। গরমকালে কিন্তু এরকম জিনিস দেখা যায় না। গরমে ঘুম থেকে ওঠার পরই ঘাম, চিটপিটানি, চটপটানি, প্যাচপ্যাচানি সবকিছু নিয়ে মাথা শরীর যেন কেমন ভার হয়ে থাকে। রান্নাঘরে তো সুখ নেই, আর সেই সঙ্গে ঘরের কোনো কাজও করা যায় না। একটু কাজ করলে মাথা শরীর সবকিছু ঘামে প্যাচপ্যাচ করতে থাকে, একটা বিরক্তিকর পরিস্থিতি। তার থেকে এই শীতকালটা তবু ভালো। লেপের থেকে উঠতে হয়তো একটু কষ্ট হয়, কিন্তু তারপরে ওভারঅল সারাদিনটা কিন্তু ভালোই কাটে। তবে আগে যখন রেগুলার ডিউটি যেতাম তখন কিন্তু এই শীতকালটা খুব কষ্টের ছিল আমার। ঘুম থেকে উঠতে হতো, উঠে কাজ করতে হতো, রান্না করতে হতো, স্নান করতে হতো, মানে কান্না পেয়ে যেত। এখন কিন্তু বেশ ভালো লাগে। আজ একটা ভীষণ লেজি ডে, খুব একটা তাড়াহুড়ো নেই অফিসে যাওয়ার। আজ রবিবার, ছুটির দিন, বছরের শেষ, তাই ধীরে সুস্থেই সব কিছু করছি। যেহেতু এই বিছানাটার ওপরেই আমাদের বসা শোয়া সব কিছুই, তাই বিছানাটাই সবার আগে পরিষ্কার করে রাখতে হয়, কারণ এই বিছানাতেই আমাদের আবার বসতে হবে ঘুম থেকে উঠে। তাই প্রথম কাজ হচ্ছে বিছানাটা কিন্তু পরিপাটি করে রাখা। সেই সঙ্গে লেপটাও একটুখানি রোদে দিয়ে আসি প্রত্যেক দিনই, তাহলে একটু গরম গরম লেপটাও পাওয়া যায়। তাছাড়া সারা রাত্রি তো লেপে গায়ে দিয়ে শুই, তো একটু রোদে দিয়ে দিলে লেপটা বেশ ফ্রেশ মনে হয়। তো এই যে আমি তারপরে হালকা করে একটু ময়শ্চারাইজার লাগিয়ে নিচ্ছি, কারণ সকালবেলা উঠলে মুখ টুক ধুলে পরে স্কিনটা একদম মানে ড্রাই হয়ে যায়, তাই জন্য একটু ময়শ্চারাইজার লাগিয়ে নিচ্ছি। আর তারপর এমটি স্টমাকে প্রচুর পরিমাণে আমি সকালবেলা জল খেয়ে নিই, কারণ সারা রাত্রির জল না খেয়ে শরীরটাও আমার অনেক বেশি ড্রাই হয়ে যায়। তো যতটা পারি একদম চেপে চুপে করে জল খেয়ে নিই। তবে হ্যাঁ, এই জলটা কিন্তু একদমই তাড়াহুড়ো করে খাই না, আস্তে আস্তে ধীরে সুস্থে বসে খাই। অন্যদিন কিন্তু এতটা ধীরে সুস্থে কাজ করা যায় না, কারণ ডিউটি থাকে জয়ন্তর। ছুটি আছে বলেই হয়তো একটু ধীরে সুস্থেই করছি। আর তাছাড়া ও ঘুম থেকে উঠে বেরিয়ে গেছে, আজকে গ্যালিফ স্ট্রিট গেছে পাখি কিনতে, তো সেই হিসাবে আমি রিল্যাক্সেই কাজ করছি, আর তাড়াহুড়ো নেই। তাই সকালবেলা উঠে বেশ দাঁড়িয়ে ধীরে সুস্থে আমন্ডগুলো খেতে পাচ্ছি। অন্যদিন না হলে কাজ করতে করতেই মুখে পুড়ে দিই, আজ একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি। এরপর তো একবার কাজে নেমে গেলে তখন তো আর নিজের জন্য সময় পাবো না, তাই একটু সময় নিজেকে দিয়ে দিলাম, কিন্তু কতক্ষণ আর দেব। এই যে আবার কাজে নেমে পড়তে হলো। আলুই আছে, তাই ভাবলাম আলু কটা একটুখানি ভাজা করে নিই, আর রুটি দিয়ে খাওয়া হবে। তাছাড়াও আলু ভাজা দিয়ে রুটি আমার এক সকালের ব্রেকফাস্টে একটা ফেভারিট খাবারের মধ্যে অন্যতম। বেশ কাঁচা লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে কারি পাতা দিয়ে কড়া করে আলু ভাজা আমার কিন্তু বেশ ভালো লাগে। জয়ন্ত আবার সাদা আলুর তরকারিটাই বেশি পছন্দ করে। এর মধ্যে জয়ন্ত চলেও এসেছে, এবার আমরা ব্রেকফাস্টটা করে নেব। আর সে আবার একটা কাণ্ড বাঁধিয়ে এসেছে। এই দেখো, নতুন এক অতিথিকে নিয়ে এসেছে। কথা ছিল যে অন্য কারুর জন্য পাখি কিনতে যাবে, কিন্তু সে যাবে কোনো একটা মার্কেটে আর জিনিস না কিনে চলে আসবে। এটা কি করে হতে পারে? জানে আমি রেগে যাব, তাই জন্য বেশি খরচা না করে ওই একটা ছোট্ট পাখিকে নিয়ে এসেছে। এখন কাজ যখন নেই আর নিয়ে যখন এসেছে অবলা প্রাণী, তাকে তো ফেলে দিতে পারি না। তাই আমাদের একটা পুরনো খাঁচা পড়েছিল, অনেক দিন ধরে বলছি যে খাঁচাটাকে একটু ঠিক করো। খাঁচাটা আমাদেরই অবহেলার জন্য এতদিন ছাদে পড়েছিল, ভালো করে রাখলে হয়তো খাঁচাটা নষ্ট হতো না, কিন্তু খাঁচাটা দেখো একেবারেই এখন নষ্ট হয়ে গেছে, অনেক জায়গা ভেঙে গেছে। একদম নতুন খাঁচা ছিল, এটাতে সেরকম কিছুই রাখা হয়নি। একবার আমাদের বিয়ের পরে শখ হয়েছিল খরগোশ পোষার, তো তখন দিন 15 জন্যই খরগোশ ছিল। তারপরেও তো সেই শখ মিটে গেল, আমার শ্বশুরবাড়িতে সেই খরগোশ রেখে দিয়ে আসা হলো। এ প্রায় 4 বছর আগেকার কথা বলছি। তো তখন থেকেই ছাদে না খাঁচাটা পড়েছিল। যেহেতু আমি এতদিন বাড়িতে থাকতাম না, তাই কোথায় কি পড়ে আছে সেগুলো আমি দেখার সময় পেতাম না, কি নষ্ট হয়ে যাচ্ছে কি কিছু হচ্ছে। তো অনেক দিন ধরেই তারপর বলছিলাম যে খাঁচাটা ঠিক করে রাখো, ঠিক করে রাখো, তো রাখছিল না। খাঁচাটা প্রায় বাইরের খাতাতেই দিয়ে দিয়েছিল। তো আমি ভাবছিলাম যে টেকনিশিয়ান তো একা ও নয়, টেকনিশিয়ান আমিও বটে, তাহলে ওকে বারবার বলার কি প্রয়োজন আছে? আজকে যখন টাইম আছে আমি নিজেই খাঁচাটা তৈরি করে নিই। আর তার সঙ্গে না এই অ্যাডেনিয়ামের বীজগুলোও
রাখা ছিল। তো আজকে ভাবছি এই অ্যাডিনিয়ামের বীজগুলো একটু লাগিয়ে দিয়ে দেখি যদি গাছ হয়। এর জন্য অ্যাকচুয়ালি বালি দরকার, কিন্তু বালি তো এই মুহূর্তে নেই, তাই ওই অল্প কেনা মাটি ছিল সেটা দিয়ে দিয়েছি। তার সঙ্গে একটা টব থেকে একটুখানি খুঁচিয়ে খুঁচিয়ে মাটি ওর ওপরে দিয়ে দিচ্ছি। অল্প মাটিতেই প্রথমে চারাটা তো হোক, যদি হয় সাকসেস পাই তাহলে ভালো করে আবার সেটাকে লাগাবো খুনি। তো যাই হোক, ইচ্ছা আছে যে খাঁচাটাকে সুন্দর করে আবার নতুন করে বেঁধে ভালো করে শক্তপোক্ত করে আবার রং করলেই এটা নতুনের মতন করে দেবো। বেশ 2-3 রকমের রঙও আমার কাছে আছে, তো সেরকম করে দেবো। আর এই ছাদে যাতে রোদটা মুখে না পড়ে সেই জন্য আমি আবার টুপিটাও পরে এসেছিলাম, আর ব্যাগে করে সব জিনিস নিয়ে এসেছি যা যা লাগবে আমার। একবারে বসে ধীরে সুস্থে কাজ করব। তো প্রথমে দেখলাম খাঁচাটা সাইড থেকে অনেক জায়গাতেই খুলে গেছে, ভেঙে গেছে। সেগুলো তো আমি অল্প হ্যামার দিয়ে ঠিক করছিলাম এবং খুব ভালো মতনই ঠিক হচ্ছিল। কিন্তু প্রবলেমটা যেটা হচ্ছিল যে স্ট্যান্ড 4টে ছিল, সেই স্ট্যান্ড 4টে আমি বুঝতে পারিনি যে 4টে স্ট্যান্ডই ঠিক নেই। তো তারপর দেখি একটা স্ট্যান্ড একেবারেই নেই, একটা স্ট্যান্ড অর্ধেক ভাঙা। তো আমি তারপরে ওই স্ট্যান্ডগুলোকে টোটালটাই খুলে দিলাম, কারণ স্ট্যান্ড ছাড়াও এটা এমনিও রাখা যাবে। আর আমরা যে র্যাকে রাখবো ব্যালকনিতে সেখানে স্ট্যান্ডের এমনিও প্রয়োজন নেই। তো তাই জন্য আমি টোটাল স্ট্যান্ডগুলোকেই খুলে দিয়েছিলাম। বাকি যেগুলো ভাঙা চোরা ছিল বা টেরাবেঁকা ছিল সেগুলো আমি কিন্তু রিপেয়ার করছিলাম। মানে ফেসবুকে জয়ন্তকে দেখেছি এরকম অনেক পুরনো জিনিস রিপেয়ার করে একদম নতুনের মতন করে ফেলে। মানে ওর ফেসবুকে এইগুলোই সবসময় টেকনোলজিক্যাল জিনিসগুলো স্ক্রল হতে থাকে, কিন্তু কোনোদিনও নিজে সেগুলোকে বাড়িতে যে টাইম আছে আজকে বসে এগুলো করি সেইগুলো কখনো বলেও করাতে পারি না। হ্যাঁ, সামনে যদি আমি সব কিছু গুছিয়ে দিই তাহলে সে বসে বসে তখন ঠিক করবে। এই যেমন আজকেই আমি এটা যখন করছিলাম তখন তিনি আবার এলেন ছাদে, এসে করে আবার তার মধ্যে টেকনিক্যাল গুরু জাগ্রত হয়ে গেছে। তখন তিনি আমাকে হেল্প করবে বলে যা হয়তো হয়ে করে জিনিসগুলো বেঁধে দিচ্ছে, মানে অনেকটা ডিস্টেন্সে বেঁধে দিচ্ছে। তো আমি বললাম যে এইগুলো তুমি এইভাবে ডিস্টেন্সে বাঁধবে না, কারণ খুব কাছাকাছি একটা করে সুন্দর করে বাঁধতে হবে, তাহলে জিনিসটা অনেক দিন বেশি লং লাস্টিং হবে। কে শোনে কার কথা। এদিকে আমার লাঞ্চের টাইমও হয়ে যাচ্ছিল, তাই আমি ওর কাছে হ্যান্ড ওভার করে দিয়ে নিচে চলে এসেছিলাম। তো আমি ওকে রং টং কিছুই করতে বলিনি, জাস্ট জিনিসটাকে ভালো করে বেঁধে দিতে বলে চলে এসেছিলাম। তারপরে গিয়ে দেখি ও রং করে দিয়েছে। এখন রংটা যেটা করেছে সেটা আমি ভেবেছিলাম যে 2-3বার করে প্রাইমার দেব ভালো করে, কিন্তু ও একবারই দিয়ে দিয়েছে আর কোনো রকমভাবে দিয়ে দিয়েছে, মানে কর্নারগুলো ঠিকঠাকভাবে না রং হয়নি। এবং শুধু দিয়ে দিয়েছে তাই নয়, আমি ভাবলাম যে ঠিক আছে যা করছে করুক, পরে আমি গিয়ে আবার ভালো করে রং করব। কিন্তু তিনি এতটাই আমার হেল্প করতে চেয়েছি যে তিনি আবার নিয়েও চলে এসছে নিচে, এবং দায়িত্ব নিয়ে তার মধ্যে পাখিটাকে আবার ঢুকিয়েও দিয়েছে। বোঝো কাণ্ড। এদিকে ওপরে ছাদে সমস্ত জিনিসপত্র, রং, ব্রাশ, হ্যামার যা কিছু আমি নিয়ে গেছিলাম সেগুলো কিন্তু উনি রেখে দিয়ে চলে এসেছে। মানে যেটা ইজি কাজ, আমি ভাবছিলাম যে প্রত্যেক দিনই তো রান্না করি, আজকে একটুখানি এই কাজগুলো করি, সেগুলো তো আমাকে করতে দিল না, সেখানে হেল্প করলো। আর যেখানে মানে আমি খুঁজে খুঁজে জিনিসগুলো কালেকশন করে নিয়ে গেলাম ওপরে, সেগুলো একটু এসে যদি জায়গায় রেখে দিত তাহলে হয়তো আমার ওটা হেল্প হতো, কিন্তু সেটা করলো না। এখন কি আর করা, কিন্তু শীতকালে যাই বলো আর তাই বলো ছাদে বসে কিন্তু কাজ করতে বেশ লাগে। তো আজকের কাজটা তো করতে পারলাম না, দেখা যাক। আবার অনেক কিছুই থাকে এরকম টুকটাক সেলাই পড়াই, ওইগুলোই ভাবছি এবার থেকে দুপুরবেলাতে ছাদে নিয়ে গিয়ে টুকটুক করে করবো। যার জন্য এর খাঁচাটা তৈরি করা হচ্ছে সেই পাখিটাকে হ্যান্ডটেম করবে বলে যে নিয়ে এসেছিল, মানে আমার মনে হয় যে সেই পাখিটা অতটাও বড় নয়, একেবারে বাচ্চা পাখি আনতে হয়। এই পাখিটার বয়স তো 15-20 দিন তো হয়েই গেছে। তো জানি না সেটা কতটা পোষ মানবে বা কতটা হ্যান্ডটেম হবে, কারণ দেখো তোমরা পালিয়ে পালিয়ে চলে যাচ্ছে। মানে জয়ন্ত অনেক চেষ্টা করছে আয় 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 করে ওকে ডাকতে বা ওকে একটুখানি আদর করতে বা ওকে হ্যান্ডটেম করার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই বসে আসছে না, কারণ অতটাও ছোট নেইও। আবার বেশি ছোট পাখি আনলেও রিস্ক থাকতো যে সেটা বাঁচবে কিনা ঠান্ডার মধ্যে, সেটাও একটা ব্যাপার। তো সেই কারণে সব রকম চিন্তা করেই এটা নিয়ে আসা হয়েছে। তো দেখা যাক, হ্যান্ডটেম হলে হবে, না হলে না হবে। এর খাঁচা তো অলরেডি রেডি হয়েই গেছে। আর দেখো কত সুন্দর লাগছে, ওকে আবার একটা গাছের ডালও জয়ন্ত ভেঙে দিয়ে দিয়েছে।
তো বেশ ভালো লাগছে। ব্যালকনিটা আমার দিনে দিনে ভরে যাচ্ছে, গাছের আইটেম কম হয়ে যাচ্ছে, পাখির আইটেম বেশি হয়ে যাচ্ছে। এখনও তো আরও দুটো পাখি দোকানে পড়ে রয়েছে বড় খাঁচাতে, সেগুলোকেও নিয়ে আসতে হবে। এইভাবেই চলছে আমার জীবনযাপন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই বাই।